কল্পনা করুন একটা ছোট্ট দ্বীপ, যেখানে বড় হওয়া মানে সীমাবদ্ধতা মেনে নেওয়া, যেখানে স্বপ্ন দেখা বিলাসিতা আর সফল হওয়া অসম্ভব বলে মনে করা হয়। কিন্তু এক ছেলেকে এই সব কিছু বদলানোর জন্য জন্ম নেওয়া হয়েছিল। তার ছিল না কোনো রাজকীয় পরিচয়, ছিল না সহজ পথ, ছিল না শক্তিশালী সমর্থন, ছিল শুধু এক অসীম ক্ষুধা, নিজেকে সেরা প্রমাণ করার ক্ষুধা, সীমাবদ্ধতাকে হারানোর ক্ষুধা। তার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজকে যাকে আমরা চিনি কিংবদন্তি হিসাবে, তার যাত্রাটা এতটা সহজ ছিল না। দারিদ্র, কষ্ট, ব্যর্থতা সব কিছু মোকাবিলা করে তিনি ফুটবলের শিখরে পৌঁছেছেন। কিন্তু কীভাবে, কী সেই রহস্য যা তাকে সবার চেয়ে আলাদা করে? এটাই হলো সেই গল্প যা তোমাকে বদলে দিতে পারে। একটা রাত, চারিদিকে নীরবতা, একমাত্র শোনা যাচ্ছে একটা ফুটবল মাঠের পাশে এক বাচ্চা ছেলের পায়ের শব্দ। সে একা অনুশীলন করছে, কেউ নেই পাশে, কেউ নেই দেখার জন্য, কেউ নেই প্রশংসা করার জন্য। সে শুধু নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত। তার ঘুম আসে না, তার মন মানে না, কারণ তার মাথায় ভেতরে শুধু একটাই চিন্তা, আমি সেরা হব, আমি সবাইকে ভুল প্রমাণ করাবো, আমি এমন কিছু করব যা আগে কেউ কখনো করেনি। সে জানে না কতটা কঠিন পথ তার সামনে অপেক্ষা করছে, সে জানে না কতটা কষ্ট তাকে সহ্য করতে হবে। সে শুধু জানে ফুটবলই তার জীবন, ফুটবলই তার ভালোবাসা। সেই ছেলেটার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজকে যাকে আমরা এক নামে চিনি, যার নাম শুনলেই মনে পড়ে গোল, ট্রফি, ইতিহাস, কিংবদন্তি। কিন্তু তার জীবন শুরু হয়েছিল একেবারে সাধারণ এক পরিবার থেকে। একটা ছোট্ট দ্বীপ, নাম মাদেইরা। এখানে বিলাসিতা নেই, বড় বড় ভবন নেই, বড় বড় সুযোগ নেই। আছে শুধু সাধারণ কিছু পরিবার যারা প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকার জন্য। এই যুদ্ধের মধ্যে জন্ম হয়েছিল এক ফুটবল প্রেমী ছেলের, যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। কিন্তু স্বপ্ন দেখা সহজ, বাস্তবতাটা অনেক কঠিন। তার বাবা ছিলেন একজন মদ্যপানকারী। তিনি ছিলেন ক্লাবের এক সাধারণ কর্মী, যার দিন কাটত কঠিন পরিশ্রমে আর রাত কাটত মদের বোতলের সাথে। তার মা ছিলেন এক সংগ্রামী নারী, যার একমাত্র লক্ষ্য ছিল সন্তানদের ভালো ভবিষ্যৎ দেওয়া। কিন্তু ভালো ভবিষ্যৎ বানানোর জন্য দরকার ছিল টাকা, যা তাদের ছিল না। তাদের এতটাই অভাব ছিল যে অনেক দিন ঠিকমতো খেতেও পারতো না। ছোট্ট রোনাল্ডো যখন রাতে ক্ষুধায় কাঁদত, তখন তার মা তাকে বলতো, তুমি শক্ত হও, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানতো সব ঠিক হয়ে যাবে না যদি সে নিজে কিছু না করে। সে জানতো তাকে নিজের জীবন নিজেকেই বদলাতে হবে। আর এই বিশ্বাস থেকে শুরু হয় তার যাত্রা। তখন সে ফুটবল খেলার জন্য পাগল। তার নিজের কোনো ফুটবল ছিল না, তাই প্লাস্টিকের বোতল দিয়ে খেলতো। সে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতো, কিন্তু যখন বন্ধুরা বাড়ি চলে যেত, সে একা খেলা চালিয়ে যেত। কারণ সে জানতো যদি সবার মতো অনুশীলন করে তাহলে সবার মতোই থাকবে। যদি অন্যদের চেয়ে বেশি এগিয়ে যেতে হয় তাহলে অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। সে কখনো সময় নষ্ট করতো না, স্কুলে ফুটবল নিয়ে পড়ে থাকতো। কিন্তু শিক্ষকরা তাকে পছন্দ করতো না, কারণ সে পড়াশোনায় মনোযোগ দিত না। তার একটাই লক্ষ্য ছিল ফুটবল। স্কুলের শিক্ষকরা বলতো, তুমি ফুটবল ছাড়া আর কিছুই পারো না, জীবনে কিছু হতে পারবে না। তাদের এই কথাগুলো আরও বেশি অনুপ্রেরণা দিত। সে ঠিক করলো সে এমন কিছু করে দেখাবে যাতে একদিন এই শিক্ষকরাই তার গল্প বলবে, তার নাম উচ্চারণ করবে গর্ব নিয়ে। তার ফুটবলের প্রতি ভালোবাসা, তার অদম্য মানসিকতা, তার ক্ষুধা, এসব দেখে একদিন স্পোর্টিং লিসবনের কোচরা তাকে ডাকলো ট্রায়ালের জন্য। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। সে জানতো যদি সে এই সুযোগ হাতছাড়া করে তাহলে হয়তো তার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। সে তার সর্বোচ্চটা দিল। তার গতি, তার ড্রিবলিং, তার শারীরিক দক্ষতা দেখে কোচরা অবাক হয়ে গেল। তারা তাকে সুযোগ দিল, তারা তাকে দলে নিল। কিন্তু নতুন এক শহরে একা থাকা একটা ছোট্ট ছেলের জন্য এটা সহজ কিছু ছিল না। মাত্র 12 বছর বয়সে সে তার পরিবার, তার মা, তার প্রিয় শহর ছেড়ে চলে গেল লিসবনে, একেবারে একা। সে এখন প্রথম দিন তার নতুন একাডেমিতে গিয়েছিল। তখন সে বুঝতে পারল এখানে সবাই তার থেকে আলাদা। এখানে কেউ তার ভাষা বোঝে না, এখানে কারোর সাথে তার বন্ধুত্ব হয়নি। সে রাতে কাঁদতো তার বাবা মার জন্য, কিন্তু সে জানতো কাঁদলে কিছু হবে না। এখানে তার শক্ত থাকতে হবে, তাকে লড়াই করতে হবে। কিন্তু লড়াই এত সহজ ছিল না। প্রথম দিন কোচরা বলল, তুমি খুব চিকন,
তোমার শরীরে কোনো শক্তি নেই। তারা ভাবতো সে টিকতে পারবে না। সে কি হাল ছেড়ে দিল? না, সে ঠিক করলো সে এমন এক খেলোয়াড় হবে যাকে কেউ কোনোদিনও একটা কথাও বলতে পারবে না। সে শুরু করলো পাগলের মতো অনুশীলন। প্রতিদিন অন্যদের চেয়ে বেশি সময় মাঠে থাকতো, রাতে জিম করতো যখন সবাই ঘুমিয়ে থাকতো। খাবারের প্রতি কড়া নিয়ম করলো যাতে সে দ্রুত শক্তিশালী হতে পারে। তার কঠোর পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে লাগলো। সে তার শরীরকে এমনভাবে তৈরি করলো যাতে সে মাঠে অপরাজেয় হয়। সে তার গতিকে এতটাই বাড়িয়ে দিল যে কেউ তাকে ধরতে পারতো না। তার ফিনিশিং এতটা নিখুঁত করলো যে বল গোলপোস্টের দিকে গেলেও গোল হয়ে যেত। সে এমন খেলোয়াড় হয়ে উঠল যে সবাই বলতো এই ছেলেটা আলাদা। সে জানতো এই মনোভাব, এই পরিশ্রম তাকে সবার চেয়ে আলাদা করে তুলবে। সে জানতো প্রতিদিন যদি অন্যদের চেয়ে বেশি কাজ করা যায় তাহলে একদিন সবার চেয়ে এগিয়ে যাওয়া সম্ভব। সে শুধু বিশ্বাস করতো একটাই জিনিস, আমি পারবো, আমি করব, আমি হব ইতিহাসের সেরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের শিখিয়েছে সাফল্য সহজে আসে না, ত্যাগ স্বীকার করতেই হবে। সে দেখিয়েছে প্রতিভার চেয়ে বড় হলো পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ এবং অদম্য মানসিকতা। যখন সবাই বিশ্রাম নেয় তখন তুমি অনুশীলন করলে তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে। হার মানা, ব্যর্থতা, কষ্ট এসব তোমাকে গড়ে তোলে যদি তুমি লড়াই চালিয়ে যাও। প্রশ্ন একটাই, তুমি কি সত্যিই নিজের সীমানা ছাড়িয়ে যেতে প্রস্তুত? যদি তুমি সত্যিই স্বপ্ন দেখো তাহলে এখনই শুরু করো, কারণ ইতিহাস তৈরি হয় শুধু তাদের জন্য যারা কখনো হাল ছাড়ে না।